অবশেষে গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে মালদা পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করার চক্রের কিংপিন এনারুল। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলুন শুনে নেব মালদায় পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি বললেন। ঠিক আছে, চলো ওদের দুজনকে নিয়ে যাও। নিজে তোরা দুজন পাশে রাখো। লাগিয়ে দাও। কোথায় ছিল 50 কোটি অর্পিতার বাড়িতে, আর এখানে কি হবে কালিয়াচক কি কেসে টাকা হবে? নার্কোটিক্স ছাড়া জমি বাজার টাকা পাই করে জমি বাজার থাকলেও এটা এখন দাম সুগার।
হয়েছে সন্তোষ ওই দিক থেকে তোলো, পুরো ফ্রেমটা পাবে না। হবে ঠিক আছে, ওটা দেখে নিতে হবে। কোন দেশে ছিল বলে? অরিন্দম যুগাস না ওকে, ঠিক আছে, চলো ওদের দুজনকে নিয়ে যাও। ধরো নিজে তোরা দুজন বাড়ি রাখ। বুঝছে? আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালরির কেসেও ইনভলভ, মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন অফ নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। এই এনারুল হক, আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পায়োনিয়ার, কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড, যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেটাও এখানে নিয়ে আসতো। নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায়, এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে